আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে, কি বলে এটাকে জানো? চলো আমরা এখন চলে এসেছি গোড়া বাজার। আর দেখো বন্ধুরা, এই সুন্দর একটা মণ্ডপ, আর প্যানেলটা খুব ভালো লাগছে দেখে। তো আমার সঙ্গে ভিতরে চলো, দেখি কি কেমন আছে, কী কী আছে ভিতরে। ভেতরে ঢুকে মনে হচ্ছে, দেখো বন্ধুরা, কোথায় চলে এলাম। কত সুন্দর সাজানো গোছানো আর কত সুন্দর মণ্ডপ, মানে খুব ভালো লাগলো এই মণ্ডপটা আমাদের ভিতরে। তো তোমার সঙ্গে শেয়ার করাই, তোমরা একটু দেখে নাও আমার সঙ্গে। গোড়া বাজার শক্তি মন্দির মণ্ডপের প্রতিমা দেখলাম, খুব ভালো লাগলো। আর এদিকে দেখো বন্ধুরা, ড্যান্সের প্রোগ্রাম হচ্ছে, তো একটু দেখলাম। আর তারপর চললাম এই পাশে মাঠের মধ্যে মেলা হচ্ছে, তো সেখানে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু মেলার সেই দৃশ্য। আমরা এখন চলে এসেছি সবচেয়ে বড় বাজেটের পুজো দেখতে, তো আমাদের সঙ্গে। সবচেয়ে বড় ভালো যেহেতু এটা মাননীয় অধরঞ্জন চৌধুরীর একটা পুজো, ওই জন্য পুজোটা বেশি ভালো হয়। আর লাইটিং দেওয়া আছে এখান থেকেই। অনেক দূরে পার্কিং করতে, অনেক দূরে। দেখা হবে। আমরা হাঁটতে হাঁটতে এগোচ্ছি প্যান্ডেলের দিকে। আর দেখুন কত সুন্দর লাইটিং করেছে এখানে, মানে পুরো রাস্তা জুড়ে এরকম লাইটিং হয়েছে, দেখে খুব ভালো লাগছে। যাই হোক, আর এই দেখুন বন্ধুরা, এরকম রাস্তা একটা একটা করে এরকম মানে লাইটিং দেওয়া আছে, সুন্দর। আর এই বাড়িটা অনেকেই চেনো, এটা হচ্ছে মহাশয় অধরঞ্জন চৌধুরীর বাড়ি। খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। আর এই দেখুন আছে চন্দ্রযানের একটা লাইটিং, দেখে ভালো লাগলো।
ছোটোখাটো একটা মেলা বসেছে, আর তার সাথে বেশ কিছু খাবার দাবারেরও দোকান রয়েছে। আর আমার যেটা নেশা, একবার দেখছি কানের দুল, বাবু একবার দেখছে গাড়ি, আর কোথায় কি নেব সেটাই ভাবতে ভাবতে দুই মা বেটা দুই রকমের ধান্দায় চলছি আমরা। এই দেখো বন্ধুরা, এখানে রয়েছে একটা সিংহ মামা, আর সিংহ মামার যা ভয়ঙ্কর গর্জন আর বিকট আওয়াজ। আর এদিকে তোমাদেরকে আওয়াজটা শোনাতে পারলাম না, পাশেই চলছিল গান। অবশেষে চলে আসলাম সেই মণ্ডপের সামনে, আর এসে তো আই এম অবাক, তো বিশাল লম্বা লাইন, আর অবশেষে দাঁড়িয়ে পড়লাম আমরাও লাইনে। মণ্ডপের ভিতরে ঢুকে আই এম তো অবাক, এত সুন্দর করে ফিতা দিয়ে মণ্ডপ তৈরি করেছে। আর এরকম মণ্ডপ আমি এই ফার্স্ট টাইম দেখলাম। তোমরা কি কোনোদিন আগে দেখেছো? যদিও দেখে থাকো অবশ্যই জানাবে। আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখলাম, আর এত সুন্দর কাজগুলো করেছে, তো দেখে তো ভীষণ ভীষণ ভালো লাগছে। কিন্তু একটাই দুঃখের বিষয় যে ওখানে মানে একদমই দাঁড়াতে দিচ্ছিল না, যে একটু ভিডিও করব, রিলস করব, এগুলো কোনো ব্যাপারই না। একটু কোনো রকম ঢুকে যাও আর দেখেই চট করে বেরিয়ে আসো, এত লোকের চাপ ছিল। আর এখানে যেরকম সুন্দর মণ্ডপ, সেরকম সুন্দরী মণ্ডপের মা। তো দেখো, আমার তো বেশ ভালো লেগেছে। আর এখানে প্রত্যেকবার পুজো কিন্তু ভালোই হয়, কালী পুজোটা। খুব সুন্দর প্যান্ডেল, খুব ভালো লাগলো। আমি দূর থেকে রাস্তার ওপার থেকে প্যান্ডেলটা একবার তোমার সঙ্গে শেয়ার করলাম। মানে এত সুন্দর প্যান্ডেল মণ্ডপ, চোখ ফেরানো যাচ্ছিল না। যাই হোক, আর এটা হচ্ছে গোড়াবাজার শান্তাকুফিয়া পুজো মণ্ডপ, আর এই পূজার প্রধান দায়িত্ব থাকে মহাশয় অধরঞ্জন চৌধুরী, আমাদের বহরমপুর শহরের প্রাণ। পাচ্ছেন আমাদের কাছে হাস্তা তাজা, দারুণ সুস্বাদু, খেতে লাগে ভারী মজা, টেস্টি টেস্টি চপ। বল কেন? হ্যাঁ কেন নিবি? তো আর অনেকদিন মানে সব জায়গায় আসি, রিমির জন্য কিছু জানা হয় না, ভাবলে সেটাকে কিছু দেওয়া হয় না। দেখিস
ফাইনালি বন্ধুরা কিনে নিলাম বাবুর জন্য ক্যারাম। আর আমার যেহেতু ছেলেরা শুধু গাড়ি এইসবই পছন্দ করে। আর এই দেখো আমাদের রিমির জন্য নিয়ে নিলাম একটা পুতুল। আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়নি, এখনো হয়নি, এখনো কমপ্লিট হয়নি, মানে আর একটা ঠাকুর তো আছে। আমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। না হয়েছে আমি ক্যারাম খেলা দেখি। ক্যারাম পারবি খেলতে? হ্যাঁ পারি, আমি গেমে খেলেছিলাম, জিতে গেছিলাম একবার। লুডু খেলতে? লুডু হ্যাঁ লুডু খেলতে পারি। ক্যারাম আর লুডু আছে একসঙ্গে। লুডু খেলতে অনেক টাইম খেলতে পারবে বলছো, দেখা যাক কবে পারবে না পারবে। আর খুব খুশিও চলো। আমরা এখন চলে এসেছি গোড়াবাজারের কলেজ ঘাটের সব থেকে বড় রক্ষাকালী মা, তো তাই সেই ঠাকুরকে দেখতে। তো আমার সঙ্গে চলো বন্ধুরা, দেখো কত লাইটিং করে, কত লাইটিং বা টুনি লাইটিং সাজিয়েছে, প্রত্যেক বছর এখানে করে আর খুব ভালো লাগে। তো আমার সঙ্গে চলো আর দেখো সেই আমাদের বহরমপুরের সব থেকে বড় রক্ষাকালী। দেখো বন্ধুরা কাছে ঝুলছে কঙ্কাল, ভূত পেতনি। তো কেউ ভয় পেও না, এগুলো সব তৈরি করা। আমরাও দেখলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখি রাস্তা কিছু পাই না নাকি। আর এখন শুধু সাজিয়েছে, দেখো লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। চলো বন্ধুরা, 2023 সালে এবছরের মতো আজকে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথেও একটু তোমাদের সাথে শেষবারের মতন শেয়ার করলাম। চলে আসলাম ঠাকুর দেখে আর কি বাড়ি। তো আমাদের বহরমপুরের পুজো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের দাদাভাই তালা দিয়ে চলে আসলো গেটে। আর কি বলতো বন্ধু, সব ঠাকুরগুলো দেখানো যায়নি, মানে সব ঠাকুর রেডি হয়নি, পুজো হচ্ছিল বলে আমরা ঢুকিয়ে নিয়ে যাও। এত ভিড় তা বলার কথা না। তো তোমার ক্যামেরা বেশি দেরি হলো ইভেন্টে শান্তা কাপুরাতে, ওটা বেস্ট প্যান্ডেল। আর লাইন দিয়ে ধরো ঠাকুর দেখা। আর এদিকে আমার ছেলের কীর্তি দেখো সকাল সকাল। আর এই সকাল সকাল বলছি 12টা বাড়ি ফিরে এসে দেখো আমার ছেলে কি করছে। দেখো আমার ছেলেকে ক্যারামটা খোলা শুরু করে দিয়েছে। ওই দেখো এখন দেখছে কোথায় কি আছে, কিভাবে খেলবো। আর এই দেখো এখন বাজে হচ্ছে পুরো কাটাই 12টা। তো সবাইকে গুড নাইট না গুড মর্নিং, না গুড নাইট বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যাই হোক বন্ধুরা, বহরমপুরে 2023 সালের কালী ঠাকুর দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, এটা হচ্ছে এই সপ্তাহে, পরের সপ্তাহে আবার দেখাবো ভৈরব ঠাকুর। হ্যাঁ, পরের মঙ্গলবার দেখাবো ভৈরব ঠাকুর। টাটা, বাই, গুড নাইট।